আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। শিং মাছ ভুনা করব। শিং মাছটা একটু ভেজে নিব। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিব। মাছটা চুলায় দিলাম, গ্যাস ছিল না, গ্যাস আসছিল কম। মানে এমন বাড়া বাজছে একেবারে বেশি হয়ে গেছে মাছটা। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছটা ভুনা করার জন্য কড়াইতে দিলাম তেল, দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালোভাবে মশলার সাথে টমেটোর সাথে কষিয়ে নিব। মাছ কষানো হয়ে গেছে, এখন পরিমাণে পানি দিয়ে দিব। তরকারিটা বলক আসছে, এখন একটু নেড়ে দিব। মাছ ভুনাটা প্রায় হয়ে আসছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে একটু ঝাল করে নিব। মাছের তরকারিটা হয়ে আসছে, এখন তুলে নিব। মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে। শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছের মাথাটা দিয়ে দিব। পুরো মাছও দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন তুলে নিলাম। আটা আর শাকটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব। শাক দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মাছের মাথাটা আর মাছটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। তরকারিটা বলক আসছে, দিলাম। এটা হয়ে গেছে, এখন তুলে নিব। আলু ভাজি করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন আলু ভাজিটা দিয়ে দিব।
লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কাঁচা টমেটো দিয়ে দিব। কাঁচা টমেটো দিয়ে ভাজিটা অনেক মজা হয়। দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। যেটা পরে হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ জাল করব। এটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিব। মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে রান্না করব। হয়ে গেছে, এখন তুলে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। হয়ে গেছে, এখন তরকারিটা দিয়ে দিলাম। তরকারিটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। একটু কষালাম, এখন বেগুনটা দিয়ে দিব। আগে দিলে বেগুনটা গলে যেত। একটু কষিয়ে নিব। ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে নেড়ে দিব। একটু দিয়ে দিছি এ ফাঁকে। পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মাছ দিয়ে দিব। ইফতারি বানাই না, ইফতারি পার্টি আছে মার্কেটে, এর জন্য ইফতারি বানানো হয় না। আমি তো একা, এর জন্য ইফতারি খাই না, জন্য বানাই না। পটল দিয়ে পরে খেয়ে পরে ভাত খেয়ে নিব। এটা পরে হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। পাতা দিয়ে কিছুক্ষণ জাল করব। এটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। 4 পদের তরকারি রান্না হয়ে গেছে। আজকের মতো রান্না এখানে শেষ। কালকাটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।